যুগে যুগে অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করে নানা রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন নারায়ণ। দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার রূপে তিনি জন্ম নেন। দেহ ত্যাগ করার পর শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে পুরীতে আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণ জগন্নাথ হয়ে উঠলেন কিভাবে, সেই কাহিনী আজ আমি তোমাদেরকে শোনাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। কুরুক্ষেত্রের যুদ্ধের অনেকদিন পর শ্রীকৃষ্ণ দ্বারকায় একদিন একটি গাছের নিচে বসেছিলেন। সেই সময় তার রাঙা চরণ দেখে পাখি ভেবে ভুল করে বান মারে জোড়া নামে এক শবর। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে দ্বারকায় ছুটে আসেন পঞ্চপাণ্ডব। তার মৃতদেহ সৎকারের পর অর্জুন দেখলেন যে তার গোটা দেহটা পুড়লেও তার নাভিদেশ পুড়ছে না। সেই সময় দৈববাণী হয়, ইনি সেই পরম ব্রহ্ম, একে সমুদ্রে নিক্ষেপ করো, এখানে তার অনন্ত শয়ন হবে। অর্জুন তাই করে। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলা ওই নাভি লক্ষ্য করে পাড় ধরে ছুটে চলেন ওই শবর। এইভাবে দ্বারকা থেকে পুরী পর্যন্ত আসার পর সেখানে স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখেন তিনি। স্বপ্নে দেখা দিয়ে শ্রীকৃষ্ণ বলেন, কাল ভোরে তুলে নে আমাকে, এখন থেকে তোর বংশধর শবরদের হাত থেকে আমি পুজো নেব। সেই থেকে নীলমাধব রূপে পূজিত হতে থাকেন শবরদের কাছে। এইভাবে বহুকাল কেটে যাওয়ার পর এলো কলিযুগ। কলিঙ্গের রাজা তখন মহারাজ ইন্দ্রদম্নু সেক্ষেত্রে একটি মন্দির গড়ে তোলেন, কিন্তু সেই মন্দিরে কোনো বিগ্রহ নেই। একদিন তিনি জানতে পারলেন বিষ্ণুর এক অবতার নীলমাধবের কথা। অমনি তিনি চারিদিকে লোক পাঠালেন, কিন্তু বাকিরা খালি হাতে ফিরলেন না বিদ্যাপতি। বিদ্যাপতি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বিশ্ব বসুর কন্যা ললিতা এবং তারা বিয়ে করে নেয়। বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে বিশ্ব বসু কোথাও যান। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে জঙ্গলে এক জায়গায় তিনি গোপনে নীলমাধবের পুজো করেন। নীলমাধবের সন্ধান পেয়ে তাকে দর্শন করার জন্য বিদ্যাপতি জেদ করেন। প্রথমে সবরাজ রাজি না হলেও পরে তিনি শর্ত দেন যে নীলমাধব পর্যন্ত তাকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হবে। তাতে তিনি রাজি হন। তাকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে যাওয়ার সময় বিদ্যাপতি গোটা রাস্তায় সর্ষের দানা ছড়াতে ছড়াতে যায় এবং যথাস্থানে পৌঁছে তিনি নীলমাধবের দর্শন পেয়ে বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে পুজোয় বসেন। সেখানে দৈববাণী হয় যে এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এরপর থেকে আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। নীলমাধবকে হারাবার আশঙ্কায় ভীষণভাবে রেগে গিয়ে বিশ্ব বসু বিদ্যাপতিকে বন্দী করলেন এবং তার কন্যা ললিতা অনেক কাকুতি মিনতি করলে তিনি তাকে ছেড়ে দিতে বাধ্য হন এবং বিদ্যাপতি তখনই এই খবর পৌঁছে দেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই খবর পাওয়া মাত্রই পৌঁছে গেলেন জঙ্গলের ওই গুহায়। সেখানে পৌঁছে দেখলেন এ কি, নীলমাধব কোথায়? তখনই আটক রাজা বিশ্ব বসু এবং সেখানে দৈববাণী হয় যে সমুদ্রে ভেসে আসবে কাঠ, সেই কাঠ দিয়ে বানাতে হবে বিগ্রহ। কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া লোক লস্কর দিয়েও তোলা গেল না সেই কাঠ। কাঠের একদিক সবরাজ বিশ্ব বসু এবং কাঠের অন্য আরেক দিক বিদ্যাপতি ধরলেন এবং তখনই সমুদ্র থেকে কাঠ তোলা গেল এবং তখনই মহারাজা মূর্তি গড়া কারিগরদের কাজে লাগালেন, কিন্তু দেখলেন যে কাঠ এতই পাথরের মতো শক্ত যে তাতে ছেনি হাতুড়ি সবই ভেঙে যাচ্ছে। তাহলে উপায় কি? তখনই মহারাজা আকুলতা দেখে স্বয়ং বিশ্বকর্মা বিদ্য বেশে হাজির হলেন এবং বললেন, আমি এই মূর্তি গড়ব, কিন্তু শর্ত একটাই, আমি 21 দিন এই দরজা বন্ধ রাখবো, যতদিন না আমি এই দরজা খুলছি ততদিন কেউ ভিতরে প্রবেশ করবে না। মূর্তি গড়ার কাজ শুরু হয়ে গেছে। রাজা ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা দেবী প্রতিদিন রৌদ্রদ্বারে কান পেতে শোনেন কাঠ কাটার শব্দ। হঠাৎই 14 দিনের মাথায় কাঠ কাটা শব্দ বন্ধ হয়ে গেল এবং তখন তিনি সেই খবর রাজাকে জানান এবং দরজার দ্বার খুলে ফেলেন। দরজা খুলে ফেলতেই দেখলেন যে বৃদ্ধ কারিগর সেখান থেকে উধাও। 3টি অসমাপ্ত মূর্তি পড়ে রয়েছে এবং তাদের হাত পা কিছুই গড়া হয়নি এবং রাজা তখন গরিত অপরাধ হয়েছে ভেবে দুঃখে ভেঙে পড়ে এবং স্বপ্নে জগন্নাথ দেব দেখা দেন এবং বলেন যে এটা পূর্ব থেকেই নির্ধারিত ছিল, আমি এইভাবেই পূজিত হতে চাই। সেই থেকেই জগন্নাথ দেবের মূর্তি এইভাবেই পূজিত হয়ে আসছে।